কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আইনের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর নিহতের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়ার সময় তিনি একথা বলেন। এ সময় পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল অটুট আছে, যে কোনো ত্যাগ স্বীকারও প্রস্তুত তারা। এ সময় সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতদের স্বজনরা। বিস্তারিত তরুণ বেগের প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় দুষ্কৃতিকারীদের হামলায় পুলিশের ৩ ও আনসারের ১ সদস্য নিহত হয়েছেন। বুধবার নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ভালো থাকবেন, সাহস হারাবেন না, আমরা আছি আপনার সঙ্গে। এ সময় সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের স্বজনরা। হত্যা যে করেছে তার বিচার চাই। আর আমার তো কেউ নেই, এক বিটা মানুষ আর কেউ নেই, শুধু কামাই শুধু আমার বিটা মানুষ ছিল। এখন আমার একটা সরকারের পক্ষ থেকে একটা সহযোগিতা করে। যারা আমার আব্বুকে এভাবে মেরেছে আমি তাদের সুষ্ঠু বিচার চাই, এবং যদি আমি পারি ওদেরকে আমিও মারতে চাই, কারণ আমি এই কষ্ট আমি সহ্য করতে পারছি না আমার আব্বুর। আমার স্বামীর যেভাবে যারা হত্যা করছে আমি সেইভাবে ওদেরকে হত্যা মারতে চাই। পুলিশ প্রধান ও আনসার বাহিনী প্রধান বলেন, সরকারি সহায়তা বাহিনীর সদস্যদের মনোবল বাড়াতে সহায়তা করবে। দুষ্কৃতিকারীরা তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনের জন্য আমরা গতকাল তো স্যার বিভিন্ন স্পটে আমি গিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তাদের মনোবল সম্পূর্ণরূপে চাঙ্গা আছে এবং দেশের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য তার প্রস্তুত রয়েছে। পরে বক্তব্য দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের আইনের মুখোমুখি করতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। পাশাপাশি বিএনপি জামায়াতের চক্রকে নিয়ন্ত্রণে আনা হয়েছে, অল্প সময়ে আরও নিয়ন্ত্রণে আনা হবে। আমরা সবাইকে চিহ্নিত করে তাদেরকে আইনের সম্মুখে আইন অনুযায়ী তাদের বিচার অবশ্যই হবে। আমরা মনে করি উচ্চ আদালত তাদেরকে যোগ্য পানিশমেন্টটাই, উপযুক্ত পানিশমেন্টটাই তাদেরকে দিবে। আমরা তাদেরকে চিহ্নিত করে তাদের সুপর্দ করব। সম্প্রতি সহিংসতায় কতজন নিহত হয়েছেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক মামলা প্রক্রিয়াধীন, অনেক নিহতের ঘটনা আড়াল করায় সঠিক সংখ্যা বলা সম্ভব নয়। কয়জন ইন্তেকাল করছে আমাদের এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না, কারণ দুষ্কৃতিকারীরা তাদের বেশিরভাগই ডেড বডি নিয়ে গিয়েছে কিনা তাও আমরা জানি না। আমরা ডেড বডি কয়টা হয়েছিল তাও আমরা জানি না, কারণ আমাদের পুলিশের কাছে এইগুলি রিপোর্ট এরা করেনি। তিনি জানান, স্বাধীনতা বিরোধী অপশক্তি দেশের সুনাম নষ্ট করতে দুবাইয়েও অরাজকতা করে, সেখানে আটক 57 জনকে কঠোর শাস্তির আওতায় আনার অনুরোধও জানানো হয়েছে। কিছুক্ষণ আগে ইউনাইটেড আরব আমিরাতের অ্যাম্বাসেডর সাহেব এখানে আসছিলেন, তিনি আমাদেরকে জানিয়ে গিয়েছেন যে তারা এই করেছেন, আমরা তাকে ওয়েলকাম করেছি। আমরা বলি যে এই অপরাধী হোক, তাকে কঠোর শাস্তির বিধান আপনার দেশীয় আইনে যেটা আছে সেটা আপনার করেন, আমাদের কোনো আপত্তি নাই। জনগণের মাঝে পুরোপুরি স্বস্তি আসলেই কারফিউ প্রত্যাহার করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।